এই আহলুল হাদিস যারা আজকে বলে যে আমরা সহি, 1930 সালে ভারতে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আপনি যদি বলেন আপনি সহি, তাহলে 1930 সালের আগে যারা মুসলমান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তারা কি গায়রে সহি ছিল? আচ্ছা, আপনারা এবার বিচার করেন, একটা বাংলা বিচার, এটা এলেমের দরকার নেই। আল্লাহ বলছে মুসলমান পরিচয় দিতে, আমি কই আমি সালাফি, তাহলে আল্লাহর কথা সঠিক না আমারটা সঠিক? এরপর আবার দাবি করতেছি আমি সহি আকীদা। এইবার অনেকে রাগ করবেন এবং অনেকে আছেন যে আমার খতিবগিরির গোড়ায় এই ওয়াজের পরে গরম পানিও ঢালতে পারেন, কিন্তু হক কথাটা বলতে হবে, হক কথাটা বলতে হবে স্পষ্ট করে, এটাকে লুকিয়ে রাখার কোনো সুযোগ নেই। আর সাবায়া সাবায়া আমি কথা বলতে পারি না, এটা হলো আমার একটা খারাপ অভ্যাস বলেন আর ভালো অভ্যাস বলেন, যেটা বলি স্পষ্ট বলি। আল্লাহ বলছেন ইমানের কথা, কিসের কথা? ইমাম সাহেব সহ বলতে হবে, কিসের কথা বলছেন? ইমানের কথা বলছেন। কিন্তু এই জাতির বড়ই আজ দুর্ভাগ্য, বড়ই আজ দুর্ভাগ্য এই জাতি। আল্লাহ ইমানের কথা বলছেন, তাওহীদের কথা বলছেন, আর যত ইবাদত করবেন আল্লাহ তাআলা ইখলাসের কথা বলছেন। কিসের কথা বলছেন? ইখলাসের কথা। আজকে ইমানের ওয়াজ নাই, তাওহীদের ওয়াজ নাই, ইখলাসের ওয়াজ নাই, ইহসানের ওয়াজ নাই, ইসলামের ওয়াজ নাই। আজকে সব জায়গায় শুনবেন সহি আকীদার ওয়াজ। অনেকে রাগ করতেছেন ভিতরে ভিতরে, সহি আকীদা। এবং সহি আকীদা যারা বলে তারা মনে করে আমিই হক, আমিই সঠিক। একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম গোটা বিশ্ববাসীর কাছে, গোটা বিশ্ববাসীর কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং পৃথিবীতে যত আসমানি কিতাব কোরআনুল কারীম সহ নাজিল হয়েছে, কোন আসমানি কিতাবে কোন নবীর জবান দিয়ে আকীদা শব্দটাই কোনোদিন বের হয়নি। এবার সুবহানাল্লাহ কোন। বুখারী সহ পৃথিবীর যত হাদিস গ্রন্থ আছে, এর একটি হাদিস গ্রন্থ আকীদা শব্দটা আপনারা খুঁজে পাবেন না। সুবহানাল্লাহ কোন। অনেকে খুব রাগ করতেছেন, করেন, স্পষ্ট কথা বলছি। এবং আজকে 1 বছর ধরে আমি এই আকীদাটা নিয়ে এই আকীদা শব্দটা আবিষ্কার করতেছিলাম, যে এটা এই যে সহি আকীদা, সহি আকীদা বলে মুসলমানদের মধ্যে ঈমানের কথা বলে না, ইসলামের কথা বলে না, তাওহীদের কথা বলে না। যে ঈমান ইসলাম তাওহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য গণিত নবীরা জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন, রক্তে রঞ্জিত হলেন, মাথার খুলি উড়িয়ে দিলেন, দান্দান মোবারক শহীদ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। সেই নবীদেরকেই আল্লাহ আকীদা শব্দটা শিখায়নি। এবং কোরআন হাদিসের কোথায় ওই আকীদা শব্দটা নেই। আছে কিসের কথা বলেন তো? ঈমানের কথা। বলেন কিসের কথা? ইসলামের কথা। সমস্ত হাদিস গ্রন্থ দেখেন, ঈমানের অধ্যায় আছে, ইহসানের অধ্যায় আছে, তাওহীদের অধ্যায় আছে, কিন্তু আকীদা শব্দটা কোথায়ও নাই। এই শব্দটা প্রথম কারা আবিষ্কার করলো? এখন যদি আমাকে প্রশ্ন করেন, এই শব্দটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 300 বছর পরে যখন আব্বাসীয় এই খলিফা মুতাজিলি খলিফা ক্ষমতায় ছিলেন, তার সময় আকদুন থেকে, আকদুন এই যে আমরা বিবাহকে কি বলি, বিবাহকে বলি আমরা আকদ হইছে, মানে কি চুক্তি হয়েছে, বন্ধন হয়েছে। এই আকদুন থেকে আকীদা শব্দ আবিষ্কার করছে। এটা কয়শো বছর পরে? 300 বছর পরে। আল্লাহ রাসূলের ইন্তেকালের 400 বছর পরে 4র্থ শতাব্দীতে এসে এই আকীদা শব্দটা মার্কেট পাইছে। তাহলে আমি যদি স্পষ্ট করে বলি, ঘুরে গেড়ায় না বলে, সহি আকীদা এই শব্দটাই সহি না, সহি আকীদা এই শব্দটাই সহি না, বাকি কথা পরে। সহি কি? 1 নম্বরে বলেন ঈমান। আল্লাহ কিসের কথা বলছেন? এই যে এতক্ষণ বললাম কিসের কথা বলছি? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে এসে বলেন আখবারানি আনিল ঈমান, আখবারানি আনিল ইসলাম, আখবারানি আনিল ইহসান। ইহসানের কথা বলেছেন, ঈমানের কথা বলেছেন, ইসলামের কথা বলেছেন। আজকে আমাদের ঈমানের কোনো খবর নেই, ঈমানের কথা নেই, সহি আকীদার কথা। আমি স্পষ্ট করে বলছি, আপনারা রাগ করেন আর খুশি হন। সুতরাং সহি আকীদা শব্দটা ইসলামের কোনো শব্দ না, কোরআন সুন্নাহর কোনো শব্দ না, পৃথিবীর কোনো নবীদের শব্দ না, মানুষের তৈরি করা একটি শব্দ। আজ সমাজে ছড়িয়ে দিয়ে আমরা নিজকে সহি আকীদা দাবি করতেছি। আমি এই শব্দের বিরুদ্ধে প্রথম খেপেছি, আমি সহজে কোনোটার বিরুদ্ধে খেপি না। আমি আগেও আপনাদেরকে বলি নাই
আজ থেকে প্রায় বছর খানেকের বেশি আগে আমার বনশ্রী মসজিদের নিচে আমি কাজে গেছি, সেখানে দেখি কম্পিউটারে একটা করতেছে, ওরা পোস্টার করবে, ওটা ডিজাইন করতেছে। সহি আকিদার মসজিদ, সহি আকিদার মাদ্রাসা, সহি আকিদার কবরস্থান। যখন কবরস্থান দেখলাম, চিন্তা করলাম এই সহি আকিদার দোহাই দিয়া তো এরা জাতিকে কবরস্থানে নিতেছে। সুতরাং এই শব্দ আসলে ইসলামে আছে কিনা আমি চ্যালেঞ্জ করে বললাম। ইমাম আবু হানিফা যিনি তাবেঈ ছিলেন, সাহাবীরা এই আকিদা শব্দ জানতেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তারপরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা তাবেঈ, ইমাম মালিক, ইমাম শাফি তাবেঈ, ইমাম মালিক সাহাবী সন্তান, তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তাবেঈর ছাত্র, তারাও এই শব্দ জানতেন না এবং তাদের কোনো কিতাবে এই শব্দ নেই। গতকালকে আমি ফিকহুল আকবার এই ষষ্ঠবারের মতো পড়তেছি, ইমাম আবু হানিফার লেখা কিতাব, তার দর্শন কি ছিল, তিনি তাওহীদের কথা বলছেন, ঈমানের কথা বলছেন, কিন্তু আকীদা কথা বলেননি। আজকে এইটা দিয়া মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। আবারও বলছি, ঈমানের দিকে ফিরে আসেন। আরেকটা কথা বলি, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে কোথায় আপনাকে খারেজি, রাফেজি, এবারিয়া, জাবারিয়া, কাদারিয়া, মুতাজিলি, মাতুরি, তারপরে কি সালাফি, আহলে হাদিস, এইগুলি একটাও হতে বলেন। কথা কি পরিষ্কার বোঝাতে পেরেছি? আল্লাহ কি বলছে? তুমি হানাফি হয়ে যাও, তুমি শাফি হয়ে যাও, তুমি মালিকি হয়ে যাও, তুমি হাম্বলি হয়ে যাও, এগুলি বলছেন? এই আহলুল হাদিস যারা আজকে বলে যে আমরা সহি, 1930 সালে ভারতে এটা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে আপনি যদি বলেন আপনি সহি, তাহলে 1930 সালের আগে যারা মুসলমান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে তারা কি গায়রে সহি ছিল? কথা আপনারা বুঝেন নাই। তারা কি গায়রে সহি ছিল? না। এখন হানাফি মাযহাবের লোকেরা যদি বলে যে আমরাই একমাত্র সহি আর সবগুলি গায়রে সহি, তাহলে আমি প্রশ্ন করি, হানাফি মাযহাব তো প্রতিষ্ঠা হয়েছে 150 হিজরিতে, তাহলে আল্লাহ রাসূল থেকে শুরু করে সাহাবায়ে কেরাম পর্যন্ত এই 150 হিজরির আগে যারা ছিল তারা কি গায়রে সহি ছিল? কথা বুঝেন না আপনারা? তারা কি গায়রে সহি ছিল? মিসকে সহি দাবি করার অর্থই হইল আপনি যেই সংগঠন আর যেই মতে আছেন এর আগেরটাকে অস্বীকার করা। ভেবেচিন্তে আপনাদেরকে কথা বলতে হবে। এর সবগুলির সমষ্টিতে হলো মুসলমান। আরো এরকম মত পথ আবিষ্কার হতে পারে, এই সবগুলির সমন্বয় হলো মুসলিম উম্মাহ। কথা কি বুঝাতে পেরেছি? এই যে খারেজি যারা, খারেজি না মুতাজিলি, খারেজি এবং শিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সময়ে এদের প্রথম সৃষ্টি। এর আগে একটা এই মত প্রতিষ্ঠা হয়েছে, এই মতের নাম ছিল ইবাদি। এটা অনেকে জানেন না। 657 খ্রিস্টাব্দে এই মত প্রথম ইয়ামনে আবিষ্কার হয় এবং আফ্রিকা সহ, নাইজেরিয়া সহ, লিবিয়া সহ কয়েকটা দেশে এদের অংশবিশেষ আছে। আসেন মূল কথা। আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, হক আদায় করে যথাযথভাবে আল্লাহকে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও। এই কথাটা বুঝেন। কি হয়ে মরতে নিষেধ করছে? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আল্লাহ কি এখানে বলছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম হানাফি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম সালাফি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম হাম্বলি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম আহলে হাদিস। এই কথা বলছে? কি হয়ে মরতে বলছে? আরে মুসলমানের কোনো খবর নাই। হ্যাঁ, কয় কি আমি হানাফি, আমি শাফি, আমি আহলে হাদিস, আমি সালাফি। আরে ভাই, সালাফি পাইছেন কই আপনি? সালাফি তো আবিষ্কার হয়েছে, সালাফি মার্কেট পাইছে আল্লাহ রাসূল ইন্তেকালের 1075 বছর পরে এই সালাফি শব্দ আবিষ্কার হয়েছে। আপনি আজকে নিশ্চয় সহি দাবি করতেছেন। এই সালাফি তো মার্কেটিং করছে আব্দুল ওয়াহাব নজদি। আব্দুল ওয়াহাব নজদি ওয়াহাবি মতবাদের প্রতিষ্ঠাতা, তিনি এই সালাফি শব্দ মার্কেটিং করছে। এই সালাফি শব্দটা প্রথম পৃথিবীতে উৎপত্তি হয়েছে 721 হিজরিতে, আল্লাহ রাসূল ইন্তেকালের 711 বছর পরে। তাহলে সালাফিরাই যদি সঠিক হয়, তাহলে 711 হিজরির আগে
আল্লাহ রাসূল সহ সাহাবায়ে কেরাম যেই মুসলমানেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তারা কি সহি ছিল না? আপনারা কথা বুঝেন নাই, বুঝছেন কিনা? সুতরাং ভেবেচিন্তে কথা বলেন। এরপরে দেখেন আল্লাহ বলছে মুসলমান না হয়ে মরিও না। আবার আল্লাহ বলতেছে তুমি যখন পরিচয় দিবা, কি পরিচয় দিবা? আপনাদেরকে শুনতে হবে, আমি কিন্তু গায়ের জোরে কথা বলতেছি না। আল্লাহ বলতেছেন, এটা আমি অলিউল্লাহর কিন্তু কথা না, আগেই হাজারবার এই মসজিদে বলছে আমি অলিউল্লাহর কথার ভুল আছে, চাওয়া পাওয়া আছে, দান্দাবাজি আছে, ঝামেলা আছে। আল্লাহ এবং তার রাসূলের মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নাই, কোনো ঝামেলা নেই। সুবহানাল্লাহ কোন। আল্লাহ এবং তার রাসূলের কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ঝামেলা নাই, চাওয়া পাওয়ার কোনো দান্দা নাই। সুবহানাল্লাহ কোন। আপনার বুঝে আসুক আর না আসুক, আল্লাহ এবং তার রাসূল যা বলেছে এটাই সঠিক, এটাই সঠিক, এটাই সঠিক। এর বাইরে কোনো হুজুর, কোনো বুজুর্গের কথা সঠিক হতে পারে না। ঠিক না বেটে? আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা শোনো, এক নম্বরে তুমি মুসলমান হয়ে মরবা। মুসলমান কারা? যারা ঈমান আনছে, আল্লাহর কাছে কমপ্লিটলি আত্মসমর্পণ করছে। আল্লাহ বলছে তুমি যখন পরিচয় দিবা তখন কি হিসাবে পরিচয় দিবা? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সালাফি, আহলে হাদিস, মদখালি, এই পরিচয় দিবা তুমি? না না না, এগুলি হবে না। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন তুমি যখন পরিচয় দিবা তোমার পরিচয় হবে মুসলমান, মুসলমান, মুসলমান। ঠিক না ঠিক? যারা নিজকে মুসলমান বাদ দিয়া অন্য পরিচয় দেন, নিজকে সহি আকীদা দাবি করেন, আপনার সহি আকীদা এই শব্দটাই সহি না। আমি চ্যালেঞ্জ করলাম কিয়ামত পর্যন্ত কোরআন সুন্নাহর আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 300 শতাব্দী পর্যন্ত এই শব্দটাই আপনি দেখাতে পারবেন না। এটা মানব রচিত শব্দ। তাহলে আপনি বলেন আল্লাহর কথা ঈমান, রাসূলের কথা ঈমান, নবীদের কথা ঈমান, এটা সঠিক হবে না আকীদা সঠিক হবে? এই আকীদা নিয়েই যত সব গন্ডগোল, আকীদা নিয়ে যত সব দুনিয়ার গন্ডগোল। আসেন তাহলে মুসলমান হিসাবে পরিচয় কি হিসাবে দিতে হবে? মুসলমান হিসাবে দিতে হবে। সুবহানাল্লাহ। আকীদার উপর আমি একটা আর্টিকেল লেখা শুরু করছি। সেখানে আমি কোরআনের অসংখ্য আয়াত সেখানে আমি এনেছি যে আল্লাহ তাআলা মানুষকে পরিচয় যদি দিতে হয় তাহলে মুসলমান হিসাবে দিতে বলছে। কি হিসাবে দিতে বলছে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। এবং যারা বলে আমরা মুসলমান। আচ্ছা এবার আসেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার ফেরকাবাজ হযরতে উলামায়ে কেরামদের চাইতে কম বুঝতেন না বেশি বুঝতেন? অনেক বেশি বুঝছেন না অল্প বেশি বুঝছেন? তাই আল্লাহর কোরআন কি বলছে? কি বলছে? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন মিল্লাতের পিতা, মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। আর আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি ওই মুসলমান না হয়ে মরবে না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যখন তুমি পরিচয় দিবা তখন তোমার পরিচয় হবে মুসলমান। আচ্ছা আপনারা এবার বিচার করেন, একটা বাংলা বিচার, এটা এলেমের দরকার নেই। আল্লাহ বলছে মুসলমান পরিচয় দিতে, আমি কই আমি সালাফি, তাহলে আল্লাহর কথা সঠিক না আমারটা সঠিক? এরপরে আবার দাবি করতেছি আমি সহি আকীদার। আল্লাহ বলতেছে মুসলমান পরিচয় দিতে, আমি পরিচয় দিছি আহলে হাদিস, আমি পরিচয় দিই হানাফি, আমি পরিচয় দিই শাফি, আমি পরিচয় দিই হাম্বলি। এরপরও আমরা বলি আমি সহি। কে তোমাকে সহি সার্টিফিকেট দিয়েছে? এই মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য? কথা এখানেই শেষ না। আল্লাহ তার রাসূলকে আদেশ দেয়। কি আদেশ দেয় শোনেন আপনারা? আল্লাহ তার রাসূলকে আদেশ দেয় ওয়া উমিরতু লিআন আকুনা আলাল মুসলিমিন। ওয়া উমিরতু, আল্লাহ আদেশ দিচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ রাসূল বলছেন আমি আদিষ্ট হয়েছি, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি আমি যেন মুসলমানদের মধ্যে অগ্রগামী হই। সুবহানাল্লাহ। মুসলমানদের মধ্যে অগ্রগামী তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আদেশ দিচ্ছে কাদের অগ্রগামী হইতে? মুসলমানদের অগ্রগামী হইতে। সুবহানাল্লাহ কইলেন না? অনেকের মাথা উড়ে গেছে, আমার মাথা তো 1 বছর আগে উঠেছি। এবং আমি অসংখ্য অগণিত, আমি নিজে কম্পিউটার চালাইতে জানতাম না, এটা আমার কাছে বিরক্ত লাগতো। রাত্র দিন দুনিয়াতে এখন আর কোনো কাজ করি না, শুধু সারাক্ষণ
যত কিতাবের রেফারেন্স আছে এটা বসে বসে নোট করি, এরপরে কথা বলি। এরপর আজকে যেই কথাটা বলছি এটা জীবনের প্রথম কথা বলছি, যে সহি আকীদা শব্দটাই সহি না, এবং যারা দাবি করে তারাও সহি না, তারাও সহি না। আর যদি এই দাবি থেকে সরে আসে তাহলে এরা সহি। আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, কোন ব্যক্তি দুই সেটা যদি ভুল হয় এতে তার বুজুর্গি নষ্ট হয় না। কোন ইমামের ইজতিহাদ যদি ভুল হয়ে যায় এই জন্য তার ইমামগিরি যায় না, তার মর্যাদা নষ্ট হয় না। কথা কি বুঝাতে পেরেছি? কোন পীর সাহেবের যদি দুই সেটা ভুল হয়ে যায়, হইতেই পারে, মানুষ প্রথম জীবনে একটা বোঝে, শেষ জীবনে আরেকটা বোঝে। এখন আমাদের সমস্যা হয়েছে কি, আমার যে ভুল হয়েছে এটা আর আমি স্বীকার করতে জানি না। আর আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আমার ভুলটা যে ধরায়া দেয় সে আমার ওস্তাদ, সে আমার ওস্তাদ। আমার এক ক্লাসমেট তামিরুল্লাহ কামিল মাদ্রাসা হেড মুহাদ্দিস এবং এই বাংলাদেশের সেরা ছাত্রদের একজন, দাখিল থেকে কামেল পর্যন্ত ফার্স্ট স্ট্যান্ড করা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্সে ফার্স্ট স্ট্যান্ড করা, মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে 2005 সাল পর্যন্ত তাকে জীবন্ত কম্পিউটার বলতো। আল্লাহ তাকে এত মেধা দিছে। আমার ক্লাসমেট পরীক্ষা যখন আমরা কামেল পরীক্ষা দিছি 9টার সময় সে ঘুমিয়ে যেত। আর এত মেধা আল্লাহ তাকে দিছে, একটা কিতাব সে এইভাবে ধরে দইরা একবার দেখছে, দেখে এই কিতাবটা যদি রেখে দেয় সে হুবাহু বলতে পারে, এত মেধা। তো সে বলতেছে আমি যখন মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ে পড়ি, একদিন একটা শব্দ নিয়ে কাওয়ায়েদ এটা নিয়ে ওস্তাদের সাথে তর্ক বিতর্ক হইল। মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ, ওস্তাদ যখন তার ভুলটা বুঝতে পারলো ক্লাসে, ওস্তাদ প্রতিদিন দেখলে আমাকে বলতো তুমি আমার ওস্তাদ। সুবহানাল্লাহ। সে বলতো যে ওস্তাদ এই যে আপনি এটা বইলে আমার আর লজ্জা দিয়েন না। না, আমি তো জীবন ভরে ভুলই পড়াইতেছিলাম, এবং আমি কত বছর ধরে মক্কা উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই ভুলই পড়াইতেছি আর ছাত্রদেরকে ভুল শিখাইছি। তুমি যখন এটা আমাকে ধরাইয়া দিলা তখন আমার পরিবর্তন। আল্লাহ আমি জীবন ভরে ভুল পড়াইলাম, ওই দিন থেকে এই শব্দের ওস্তাদ তুমি আমার। এবং কেউ যদি আমার এই মাঝে মাঝে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আমার কোরআনে আয়াত ভুল ধরাইয়া দেয়, ভুল ধরাইয়া দেয় কি একই আয়াত এক এক রকম, তো আমি এইভাবেই পড়তে থাকি, ওনারা বলতেছে এটা কিন্তু এরকম না এরকম। আমি বলি হ্যাঁ ঠিক আছে। আমি তো বলি মুয়াজ্জিন সাহেব তামসা পাইছেন, আমি এই মসজিদের খতিব, হ্যাঁ আমি এত বড় আলেম, আপনি আমার ভুল ধরানোর সাহস পাইছেন কেমনি? এটা অহংকার। এটা কি ছিল? আর ভুল ধরাইয়া দেওয়ার পরে সে আমার ওস্তাদ, এইটুকু আত্ম অহংকার অন্তর থেকে জেরে ফেলে দিছি। তাহলে আল্লাহ আদেশ দিলেন তার রাসূলকে কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। আমাদের এক শ্রেণী দেখবেন ওয়াজ করে, এই ব্যথা কোথায় রাখি? আল্লাহ রাসূল বলতেছেন আউয়ালুল মুসলিমিন, আমি হইলাম মুসলমানদের অগ্রগামী। এক শ্রেণী ওয়াজ করে আল্লাহ রাসূলকে যারা মুসলমান বলবে এরা নাকি কাফের। নাউজুবিল্লাহ কইলেন না। আল্লাহ রাসূলকে যারা ইমানদার বলবে তারা নাকি কাফের। তা আল্লাহ রাসূল মুসলমান না হলে কি? আল্লাহ রাসূল ইমানদার না হলে কি? হ্যাঁ, আল্লাহ রাসূল শুধু ইমানদার না, তিনি ইমানদারদের সেরা ইমানদার। ঠিক না ভাই? ঠিক। আমরা আল্লাহ রাসূলের দুইটি সত্তা, একটা ছিল ব্যক্তি সত্তা আর একটা ছিল রিসালাতের সত্তা। ব্যক্তি সত্তার উপরে রিসালাতের উপরে ঈমান আনা ফরজ ছিল, এবং আল্লাহ রাসূল নিজেও এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আমরা যে নামাজে দুরূদ শরীফ পড়ি, তো এটা তো রাসূলের নিজের উপরে নিজে পড়ার দরকার ছিল কি? কারণ ব্যক্তি সত্তার উপরে ওয়াজিব ছিল রিসালাতের সত্তার উপরে দুরূদ পড়া, এই জন্য আল্লাহ রাসূল নিজেও দুরূদ পড়তো। সুবহানাল্লাহ। আসেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইবাদতের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে সব জায়গায় তিনি একটি শব্দ ব্যবহার করেছেন, সেটা কি? ইখলাস। ওই যে আমি আমার আলোচনার শুরুতেই বলছিলাম, আল্লাহ আদেশ দিচ্ছেন কি যে আপনি মুসলমানদের মধ্যে অগ্রগামী হবেন। আজকে মুসলমান পরিচয় বাদ দিয়া নানা নামে আমরা যারা পরিচিত হচ্ছি আর নিজকে নানা নামের সহি দাবি করছি, বুঝতে হবে আল্লাহর কোরআনের দৃষ্টিতে আপনার ওই কথাটাই সহি না, ওই কথাটাই সহি না। ভাইরা একটু ভাবেন, এটা আপনাদেরকে চিন্তার খোরাক দিচ্ছি, অনেকের বিট নড়বড়ে হয়ে যাবে। আর আমি যা বলছি কিয়ামত পর্যন্ত এই শব্দই আপনারা খুঁজে পাবেন না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ রাসূলের ইন্তেকালে 300 বছর পরে সহি আকীদা, সহি বাদ দেন, আকীদা শব্দটাই খুঁজে পাবেন না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কারণ এইটার উপরে 1 বছর রিসার্চ করে গতকালকে এটা ফাইনাল করছি, এই জন্য আজকে ঘোষণা দিছি। পাবেন না, বিট নড়ে যাবে, আপনাদের বিট নড়ে যাবে। এই ধরনের ফাজলামি মুসলমানদের মধ্যে করবেন না, আর মুসলমানদের আর খণ্ড বিখণ্ড করবেন না, আর দলাদলি করবেন না, আর ফিতনা সৃষ্টি করবেন না। ইমাম আবু হানিফার মত থেকে শুরু করে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে যত ইমাম এই পৃথিবী থেকে গেছেন, তাদের সবগুলি কথাই যে সঠিক এই কথাটাও সঠিক না, আর তাদের সবগুলি কথা যে বেঠিক এই কথাটাও সঠিক না। কিছু সঠিক,
তাদের ইস্তেহাদের কিছু ভুলের কারণে এটা ব্যাঠিক হইতে পারে। এই জন্য কোনো ইমামের মর্যাদা নষ্ট হয় নাই, কোনো ইমামের ইমামগিরি যায় নাই, কোন ইমাম আল্লাহর ওলি থেকে খারিজ হয়ে যায় নাই। একমাত্র ভুল নাই নবীদের। সুবহানাল্লাহ কোন নবীদের কোনো ভুল নাই, একমাত্র নিষ্পাপ মাসুম নবীরা, নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন সবগুলি তোমরা ইবাদতের ক্ষেত্রে ইখলাসের সঙ্গে ইবাদত করবে। কিসের সঙ্গে? ঈমানও যদি থাকে ইখলাসের সঙ্গে থাকতে হবে। ইখলাস হলো খুলুসিয়ত, একনিষ্ঠ, বিশুদ্ধ চিত্ত, আন্তরিকতা। আল্লাহ বলতেছেন তার রাসূলকে, কুলিল্লাহ আবুদু মুখলিসান লাহু দীনি। হে রাসূল, আপনি বলুন আমি আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ চিত্রে হয়ে তার যেন ইবাদত করি। আমি যেন আল্লাহ তাআলার ইবাদত খালেস চিত্তে ইখলাসের সঙ্গে করি। পরে আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন কি, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। শুধুমাত্র ইখলাসের কথাই আল্লাহ তাআলা বলেছেন। এরপরে আল্লাহ তাআলা আরো আদেশ দিচ্ছেন কি, কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। হে রাসূল, আপনি সকলকে আপনি বলুন আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন আমি যেন একনিষ্ঠ চিত্রে, বিশুদ্ধ চিত্তে, তারপরে ইখলাসের সঙ্গে আল্লাহ পাকের গোলামি করি। শুধু এই নয়, আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক। নিশ্চয়ই আমি এই কিতাবকে সঠিকভাবে পৃথিবীতে নাজিল করেছি। ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন। তোমরা একনিষ্ঠ হয়ে ইখলাসের সঙ্গে আল্লাহ তাআলার গোলামি করো এবং এই দ্বীনের আনুগত্য করো। তা আল্লাহ বলছেন ইখলাসের সাথে করতে। কিসের সাথে? ইখলাসের সাথে করতে। কিন্তু আমরা ভাইগো সেই ইখলাস, একনিষ্ঠা, খুলুসিয়াত, ইহসান, ইসলাম, ঈমান এইগুলির কথা বাদ দিয়া নতুন মানব রচিত একটি শব্দ সহি আকীদা, সহি আকীদা। আর আমাদের যুবকরা ওই দিন ওই আমার এক আলোচনায় এক যুবক লেখছে, আপনি সহি আকীদা সম্পর্কে বলুন। তাই আমি বললাম, রাখো, তোমার সহি আকীদা আমি রেডি করতেছি, তোমার সহি আকীদা আমি রেডি করতেছি, ছুটাইতেছি তোমার সহি আকীদাটা। আকীদা শব্দটাই নাই, সহিটা সামনে লাগাই আনিস, সহিটা আমরা লাগাই আনিস। অর্থাৎ কি, ওই যে কয় খাঁটি মধু, এটা কিন্তু চিনি শিরে দিয়ে বানাইছে, লেবেল লাগাই দিছে খাঁটি মধু, খাঁটি সর্ষার তেল, সর্ষার গন্ধও নেই, সর্ষার গন্ধও নেই, এর আগে তা লাগাই দিছে খাঁটি, ওই যে খাঁটি, খাঁটি মধু, খাঁটি সর্ষার তেল, খাঁটি সোয়াবিন তেল। অথচ সোয়াবিন তেল বাজারে যেটা আছে সবচেয়ে পিওর, 40% তেল, 60% কেমিক্যাল। আপনি বিশ্বাস না করলে ইন্ডাস্ট্রি থেকে জিজ্ঞাসা করেন। কয় খাঁটি মধু, খাঁটি সর্ষার তেল, খাঁটি নারকেল তেল, খাঁটি সোয়াবিন তেল। কথা কি বুঝাইতে পারছি? আর খাঁটি আকীদা, এই মার্কেটিং চলছে। সতর্ক এবং সাবধান থাকেন। এই যে খাঁটি আকীদার, সহি আকীদার ওই এক শায়েখ, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। এরকম বাস্তব সাক্ষ্য আমার কাছে আছে। কিছু আছে এদের চশমাটাই হলো শেরকের চশমা, শেরেকি ছাড়া আর কিছু চোখে দেখে না এটা দিয়া। আরেকটা আছে শুধু বেদাতের চশমা, বেদাত ছাড়া আর কিছু সে চোখে দেখে না। এই যে আমরা বলি খারেয়া মিলাদ পড়া, কি বেদাত? তো ভাই, খারেয়া মিলাদ পড়া, মিলাদুন নবী, এটা দেখবেন সকল কিতাবের অধ্যায়ে আছে, কিন্তু মিলাদ আমরা যেমনি পড়ি এইটা কোনো কিতাবের মধ্যে নাই। কিন্তু মিলাদুন নবী তো শব্দটা সকল হাদিস গ্রন্থে আছে, নবীর জন্ম এটা আছে। তো এইটারে যে আপনি বেদাত বলেন, হাদিস তো দূরের কথা, কোন কিতাবে যে সহি আকীদা নাই, এটার আপনি বেদাত করেন না কি জন্য? এটা নিয়ে লাগেন না কেন? আসল কথা হইলো আমি যেটা করি এটাই সহি। বেজালের মধ্যে আজকে খাঁটি লাগাইয়া দিছে, বেজালের মধ্যে খাঁটি লাগাইয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। ওই যে একদিন সহি আকীদার লোক, বড় শায়েখ বলতেছে ইহুদিরা নাকি শিরক করে না। সহি আকীদার বয়ান শুনছেন না আপনারা? ইউটিউবে দেখেন, দেখেন ফেসবুকে, ইহুদিরা কি করে না? শিরক করে না, এই জন্য তারা সফল হয়ে গেছে। আপনারা যদি না হয় এখন দেখেন, আমি কারো বিরুদ্ধে মসজিদে দ্বারা মিথ্যা কথা বলি না। তো আল্লাহ বলতেছেন ওয়াকালাতিল ইহুদু উযায়রু ইবনুল্লাহ। আরে আল্লাহ নিজে বলতেছে ইহুদিরা বলে উযায়র হলো আল্লাহর বেটা। তো কেউ যদি কোন নবীকে আল্লাহর পুত্র বলে, এটা কি শিরকি হয়েছে কি হয় নাই? কোন হয়েছে কিনা? হয়েছে। আল্লাহ কয় হে শিরক করে, হে কয় তার আকীদা ঠিক, হে শিরক হয়নি। আসলে চশমা পাল্টায় নেন। এই চশমা নিয়ে আরেকদিন কথা বলো। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর কিছু কথা বলছি
অনেকের বিবেক নাড়া দিয়েছে, অনেকে চমকে উঠেছেন। আজকে গিয়ে ইন্টারনেটে সার্চ দিবেন যে কোরআন হাদিসে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু ইন্তেকালের পর থেকে 300 বছর পর্যন্ত কি আকীদা শব্দটা কোথায় আছে কিনা, কোরআন হাদিসের বাদ সাহাবীদের কথায় আছে কিনা, তাবেঈদের কথায় আছে কিনা, তাবেঈদের কথায় আছে কিনা, ইমামদের কথায় আছে কিনা। আল্লাহ রাসূল এই শব্দ বলেন নাই, সাহাবায়ে কেরাম এই শব্দ জানতেন না, ইমামরা জানতেন না, এটাকে সহিহ বানাইছি। বলেন আকীদা ইসলামের আকায়েদ সম্পর্কে সবাই প্রশ্ন করবে, কিতাবাদি আছে এবং বিশ্বের বড় বড় শায়েখরা দল এটা সমাধান। এর সমাধান একেবারে শুনেন। এই যে ইমাম সাহেব প্রশ্ন শুরু করছে, 1 মিনিট। আকীদার যত কিতাব লেখা হয়েছে, আকাইদা নসফি আপনি পড়ছেন, আপনি পড়ে পাশ করছেন, আমিও পরে পাশ করছি। আকীদাতুত তহাবি, ইমাম তহাবি প্রথম আকীদার কিতাব লিখছে, এর আগে কোন আকীদার কিতাব ছিল না। তো আকীদা বিভিন্ন মতের ধারণা তারা দিয়েছেন যে অমুকে ওইটা, অমুকে এইটা, অমুকে এইটা, অমুকে এইটা। কিতাব আছে কিন্তু কোরআন হাদিসের কোন দলিল ওই কিতাবে আনেননি। সেখানে দেখবেন মুতাজিলীদের মত নিয়ে আসছে আকীদার কিতাবে, তারপরে খারেজিদের মত আনছে, শিয়াদের মত আনছে, কাদারিয়া, এবারিয়া, জাবারিয়া, মুরজিয়া, যত সম্প্রদায়ের মতগুলি ওখানে আনছেন। কোন মতটা কোরআন সুন্নাহর দৃষ্টিতে সঠিক সেখানে সেটা পেশ করেছেন। কিন্তু আকীদার কিতাব সব লেখা হয়েছে আল্লাহ রাসূলের ইন্তেকালের 400 বছর পরে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান, ইহসান, ইসলাম, ইখলাস, তাওহীদের উপরে প্রতিষ্ঠিত রাখুন, আর মৃত্যু আমাদেরকে ঈমানের হালতেই দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।